আমার অবস্থান না, আমি তো খুব ক্লিয়ার, বিকজ আমি তো কোনো অন্যায় করি নাই। সো অন্যায় যদি না করে থাকি তো আমার সব কিছু নিতে পারে আর কি। আমি তো চ্যালেঞ্জ করছি, আমি ফেসবুকে চ্যালেঞ্জ করছিলাম। শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে কার কী পরিমাণ সম্পদ ছিল, কার কী সম্পদ আছে বা বাড়ছে, এটা তো উনরা তদন্ত করবে অবশ্যই, বা রাষ্ট্রীয় ব্যবস্থা নেয় আর কি। এই বিষয়গুলো আর কি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে এই যে গণমাধ্যমে আপনার বিরুদ্ধে যে সংবাদ প্রচার হয়েছে দেখেছি, এরপরেই মূলত আপনাকে অব্যাহতি দেওয়া হয়, মানে না না, এটা মিথ্যা কথা আর কি। কারণ হচ্ছে যে আমার আজকে কিন্তু ব্যাংকে ভাইবা, আজকে আমি এখানে আসছি বিকজ অফ, মানে আমি বলতে লাগে আপনাদের কারণে। কারণ যদি এখানে না আসতাম, একদিন ডিলে করতাম, আপনারা নিউজ করতেন যে হয়তো কোনো কারণে পালাইছে বা ই করছে আর কি, ঠিক আছে। সো আমি ব্যাংকের ভাইবা রেখে কিন্তু আমি এখানে আসছি। সো এটা তো আমার মানে আমি ফিল করতেছি। তার মানে আপনার আরেকটা, আবেদনের প্রেক্ষিতে আপনাকে অব্যাহতি আমি 25শে মার্চে আমার লিখিত অবশ্যই আবেদনটা আমার হাতে লেখা এবং সেটা আমার সাইন করা আছে, তার প্রেক্ষিতেই তো মানে ইয়ে করা হয়েছে আর কি, ঠিক আছে। সো এটা তো আর দেখি না। অব্যাহতি কেন চাইলেন আপনি? আমার যখন আমার ব্যাংকের রিটেন রেজাল্ট দেওয়া হচ্ছে 10 তারিখে, সম্ভবত 10 বা 11 তারিখে, 11ই মার্চে আর কি। তো যখন আমি রিটেনে পাস করি তখন আমার ভাইবার জন্য ডাক পড়ে আর কি। একই সাথে আমার 46-এর রিটেন ছিল আর কি, যদি ওটা পিছাইছে পড়ে। সো এর কারণে বেসিক্যালি করা আর কি। আর সবাই যে মানে এপিএসগিরি করছি বলে যে আমার রাজনীতি করতে হবে তেমন না আর কি, ঠিক আছে। বাট এখন তো যেটা অবস্থা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে মিডিয়াতে মোটামুটি একটা মিডিয়া টাইলের মাধ্যমে তো হ্যারেস হচ্ছি আর কি, রেগুলারই বলা চলে আর কি। সো এটা তো আনএক্সপেক্টেড। এই ধরনের অভিযোগটা কেন আসলো? এটা অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না কেন আসছে, বাট আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে আর কি। মানে এর আগে স্বাস্থ্য উপদেষ্টার দুজন পিওকে তাদেরকে করা হয়েছে। ইভেন এখন আসিফ মাহমুদ তার পদত্যাগ নিয়েও বা মাহফুজ আলমের পদত্যাগ নিয়েও অনেকটা মুভমেন্টে চলে গেছে আর কি। সো স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। তার মানে আপনার বিরুদ্ধে আসা এলিগেশনগুলো আপনি সব আমি অস্বীকার না, শুধু আমি বলতেছি তো, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। ইভেন এখানে বলা হয়েছে, আমি মিডিয়াতে দেখলাম যে আমি গণপূর্তে গেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে গেছি। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই 3টা জায়গায় আমার জীবনে পা পড়ে নাই। আমার এই 25 বছর লাইফে জীবনে পা পড়ে নাই, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। সো এখানে তো আর মানে অস্বীকার করার সুযোগ নেই, আমি তো চ্যালেঞ্জ করতেছি যে আমি এখানে পা পড়ে নাই। শুধু ব্যক্তিকেন্দ্রিক তো চিন্তা করলে হবে না, মানে একজনের মানে সিসিটিভি ক্যামেরা আছে সব জায়গায়। যদি সো প্রমাণিত হয় সেক্ষেত্রে মানে আপনার বক্তব্যটা রাষ্ট্রীয় যে আইন সেটা আর কি। ইভেন আমি তো এখন আমার মানে অফিসিয়াল পাসপোর্ট ছিল, আমি সেই পাসপোর্ট জমা দিই নাই। মানে অনেকে পাসপোর্ট জমা দিলে বলতে পারেন যে আমি মানে দেশ চলে পালাবো আর কি। সো আমি পাসপোর্ট জমা দিই নাই। সো রাষ্ট্রীয় যে আইন যেভাবে হয় আর কি, আমি সেভাবেই মেনে নিব আর কি। অসম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ। মতো কাজ করবে, আর আমি আমার মতো ওনার যে প্রশ্নগুলো করবে বা ওনারা যা চাইবে আমি অবশ্যই সেটা দিতে বাধ্য, বিকজ আমার বিরুদ্ধে এলিগেশন আসছে। ইসরায়েলের সরকার প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় স্পেসিফিক বিভিন্ন কথা বলা হচ্ছে আপনার বিরুদ্ধে, এই জায়গাগুলো না কি বলতে হবে? না, এইটা তো আমি বললামই তো যে এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরোয় আসবে আর কি। থ্যাংক ইউ। এই ব্যাপারে কি আপনার কোনো একটা কিছু বলার আছে যে অভিযোগগুলো আপনার উঠছে এখানে কি আমি বললাম, এইটা আমি বললামই তো, স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে আর কি। যারা স্টুডেন্টরা গভর্নমেন্টে কাজ করছে, এটা বিভিন্ন মহলেই করতেছে আর কি, যাদের স্বার্থে আঘাত আনতেছে আর কি, তারাই করতেছে আর কি। তারা চাই যে স্টুডেন্টরা এখানে না থাকুক আর কি, ঠিক আছে। এবং যারা ছিল তাদের ইমেজকে কেউ নষ্ট করা যায় আর কি। তো ওই জায়গা থেকে করতেছে এখন। মানে তারা ধরে নিয়েছে যে স্টুডেন্টরা যে যেখানে আসে ও হয়তো তারা সবাই রাজনীতি করবে আর কি। যেমন আমি এখন পর্যন্ত আমি মানে পলিটিক্যাল ওইভাবে ইন্টারেস্টেড না আর কি, ঠিক আছে। আমি এখন পর্যন্ত আর কি। সো এটা তো পাওয়া যায় না যে এটা আর কি, মানে অনেকে ধরে নিয়েছে যে আমি মনে হয় এখানে আসি, মনে হয় আমি মনে হয় অ্যাক্টিভিজম করবো, পলিটিক্স করবো, হতে পারে আর কি। আপনি কি জাতীয় নাগরিক পার্টির কোনো পদে আছেন? না না না, এটা তো প্রশ্নে আসে না। যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ শরীফ, তিনি বলছেন যে আপনি আসলে বিসিএস চাকরির জন্যই মূলত ভাইবার রিটেন রেজাল্ট দিছে এবং আমি পাস করছি। ভাইবার জন্য আজকে আমার ভাইবার ডেট, এবং তখন তো 8 তারিখে ছিল হচ্ছে রিটেন বিসিএস। সো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই, এবং আমার তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা ছিল আর কি। এমন তো না যে আমি পড়াশোনা না করে চলে আসছি আর কি। না আপনি এটা ছাড়ার আগেই তো আপনি অভিযোগগুলো আপনার না না বিষয়ে না, আসছে। আমারটা তো আমি 25শে মার্চে হচ্ছে আমি করছি, রিজাইন দিচ্ছি। কিন্তু এবং আপনি- অভিযোগ আসছে তো আমার যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে। সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র অব্যাহতি যে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি। উনারা লিখছে সরাসরি অব্যাহতি, এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি, এই কারণে তো মনে করেন যে বিভ্রান্তি ছড়াইছে আর কি।